আলিপুরে ৭৪ নম্বর ওয়ার্ডে চূড়ান্ত ভোটার তালিকা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। সেই চূড়ান্ত ভোটার তালিকায় কতজনের নাম বাদ গেছে, কতজন বিবেচনাধীন রয়েছে, গোটা বিষয়টা আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, এই জায়গায় একটু কৌতূহল থেকে যাচ্ছে, এই যে বিবেচনাধীনের তালিকায় যাদের যাদের নাম রয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে? দেখো, একেবারে তোমাকে প্রথমেই যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে এখন অনলাইনে সকলে হয়তো লিস্ট পাচ্ছেন না, কিন্তু বিএলওরা এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে ইতিমধ্যে লিস্ট দেওয়া হয়েছে। এই হচ্ছে সেই লিস্ট, এবং যে লিস্টে একেবারে বলা হচ্ছে প্রথমেই ইলেকট্রাল রোল 2026 এটা, এবং এখানে বলা হচ্ছে যে ফাইনাল ইলেকট্রাল রোল অফ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026, তারিখ দেওয়া হচ্ছে আজকে 28/2/2026। এই হচ্ছে লিস্ট, এইরকম লিস্ট প্রত্যেকের কাছে। এবারে দেখাবো যেখানে দেখাবো সেটা হচ্ছে 610 একটা সংখ্যা, সেটা হচ্ছে ড্রাফট তালিকায় যে 610 জন ভোটারের নাম ছিল, ফাইনালে কত এলো 594, অর্থাৎ এই সংখ্যাটা বাদ গেল। এটা আমরা 74 নম্বর ওয়ার্ডের একটা পার্ট, 93 পার্ট, সেটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এইবারে কি দেখা যাচ্ছে, এই লিস্টে যদি আমরা পাতাটা উল্টাই সেখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভোটার তাদের ছবি দেওয়া রয়েছে। সেই ছবি দেওয়ার পর যাদের নামের পাশে কিছু লেখা নেই তারা কিন্তু একেবারে তাদের যে ফাইনাল লিস্টে নাম উঠেছে সেই বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেল, তাদের আর কোনো কিছু দরকার নেই, তারা অ্যাপ্রুভ, যেটাকে বলছে কমিশন। কিন্তু যাদের নামের পাশে লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ এনাদের কিন্তু এখনও বিচারাধীন রয়েছে। তুমি যে প্রশ্নটা করলে এনাদের ভবিষ্যৎ কী হবে, এনাদের ভবিষ্যৎ হচ্ছে এখনও বিভিন্ন জেলা জজেরা, যেহেতু যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অন্যান্য যে সমস্যাগুলো হয়েছিল সেই জেলা জজেরা তুমি জানো যে তাদের হাতে কিন্তু গোটা বিষয়টা গেছে। তারা ইতিমধ্যে শুনানি করছেন, তারা দেখছেন, তারা মাইক্রো অবজারভারের কী অবজারভেশন, তার সঙ্গে ইয়ারোর কী অবজারভেশন, এই ইয়ারোর কী অবজারভেশন, অন্যদিকে বিএলওর কী অবজারভেশন, সেই অবজারভেশনগুলো দেখে এবং জেলা জজ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেরা তারা সিদ্ধান্ত নেবেন যে আন্ডার অ্যাডজুডিকেশন যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ কী হবে। আগামী দিনে ধাপে ধাপে সেই লিস্টটা প্রকাশিত হবে, যে বিষয়টা বলছেন সেটা কিন্তু হবে। এইবারে পাতাটার নিচে দেখতে পাচ্ছি ডিলিটেড লেখা রয়েছে। ডিলিটেড অর্থাৎ কি, যে ভোটার ডিলিট হলো তাকে কিন্তু এরকম ডিলিটেড করা হলো। এইবারে তিনি কি করবেন আগামী দিনে, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ওঠে, যদি এই ভোটার বেঁচে থেকে থাকেন বা তিনি যদি মৃত হন তাহলে কি হবে। যদি বেঁচে থেকে থাকেন তাহলে আবারও ওনাকে কিন্তু একটা আবেদন করতে হবে, সেই আবেদনটা ডিওর কাছে এবং সিইওর কাছে আবেদন করতে হবে। যদি স্বাভাবিকভাবে অনেকেই বলছেন যারা মারা গিয়েছেন তাদের নামে কিন্তু ডিলিট হয়েছে। এই হচ্ছে গোটা বিষয় প্রসেস, এই হচ্ছে তালিকা। কিন্তু এবারে হচ্ছে এই ৭৪ নম্বর ওয়ার্ডে একটা সমস্যার কথা স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন, তার কাছেই কথা বলবো। দেবলীনা বিশ্বাস, স্থানীয় কাউন্সিলর, একেবারে আপনার কাছে এই তালিকা এসছে, এবং আসার পরে আপনারা কি দেখতে পাচ্ছেন, কোনো একটা জায়গায় সমস্যা দেখছেন? সমস্যা, প্রথম কথা আমি পাতাটা উল্টালাম, পার্ট নাম্বার 93 আমার ওয়ার্ডের ৭৪ নম্বর ওয়ার্ড, শুরু হয় ৭৭ নম্বর পার্ট থেকে 114 নম্বর পার্ট। আমি প্রথমেই চোখ খুলতে গিয়ে দেখলাম আমার পাশে আমার বিএলও 2 আছে, যিনি কাজ করেছেন। আমার এখানে ম্যাক্সিমাম সব বিএলও 2রাই দাঁড়িয়ে যায়, যার পার্টের জন্য দেখছে, সুপারভাইজ করছে কি বাদ হয়েছে। 93 পার্টের খুলে চোখ বোলাতেই প্রথমে যেটা ধরা পড়লো সিরিয়াল নাম্বার 16, সিরিয়াল নাম্বার 16 হচ্ছে, দেখুন বড় বড় করে নির্বাচন কমিশন চেপে দিয়েছে ডিলিটেড, লেখা রয়েছে ডিলিটেড বলে। সিরিয়াল নাম্বার 16 হচ্ছে দীপালি বর্মন। এই যে যার ছবিটা দেখছেন দীপালি বর্মন, ইনি আমার পাশে, না আমি বলছি, ইনি আমার পাশে তার মা বা তার বাড়ির রিলেটিভ বলুন দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, দীপালি বর্মনের পাশে পর যিনি রয়েছেন সিরিয়াল নাম্বার ইয়েতে দেখুন 28, একই বাড়ির ঠিকানা এনারা থাকেন সব, কুসুম দুবে। এই ছবিটা দেখুন সিরিয়াল নাম্বার 28, ইনি হচ্ছেন, ইনিও ডিলিটেড পার্টে চেয়েছে, কিন্তু উনি জীবিত। কুসুম দুবে। এই যে এটা তোমার ছবি তো, দেখো, হ্যাঁ, তোমাকে নির্বাচন দপ্তর থেকে তোমার নামটা ভোটার লিস্টে কেটে দিয়েছে, এই বড় বড় করে ডিলিটেড বলে লিখে। আজকে এই লিস্ট আমরা একটু আগে পেলাম, এখানে লিখে দিয়েছে ডিলিটেড। কী কারণে করেছে আমরা কিন্তু জানি না, এটা ইলেকশন কমিশনের কাগজ আজকে আমরা হাতে পেলাম। কবে থেকে ভোট দিচ্ছে? অনেক দিন আগে। কতদিন হবে, 30-40 বছর হবে। 2002-এর তালিকাতে নাম ছিল? হ্যাঁ, মানে এখানেই থাক? হ্যাঁ, এখানে থাকতাম, বিয়ে পরেই তো এখানে এসছি। এটা আপনাকে এবার ডিলিটেড দেখাচ্ছে, তাই তো? আচ্ছা, এই এনাকে তো তুমি চেনো, দীপালি বর্মন। হ্যাঁ, ইনি কি বেঁচে আছে তো? হ্যাঁ, আমার পাশে থাকে। এই যে ইনিও, এনাকেও মৃত, মানে ডিলিটেড, মানে কী কারণে জানি না, হয় থাকে না কি শিফটেড কি মৃত, কোনো কারণে জানি না। সেটা বলছিলেন যে আপনারা ফর্ম 7 জমা দিয়েছিলেন, সেইটা সেখানে কি বলছেন?
এই যে ফর্ম 7 যাদের জমা দিয়েছেন বলছেন, হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা হচ্ছে সিরিয়াল নাম্বার 553, পার্ট নাম্বার 93। ইনি হচ্ছেন যুগ্নু বাজপুর। ইনিও মারা গেছেন, এসআইআর প্রসেস চলাকালীন উনি মারা গেছেন, কিন্তু ওনার বাড়ির লোক যিনি আছেন বৌমা গীতা বাজপুর, উনি আপনার সমস্ত কাগজপত্র যেটা মেন ডিসি যার ডেথ সার্টিফিকেট সেটা বিএলওর হাতে দিয়েছেন, যিনি এই পার্টে অ্যালটেড বিএলও আছে, সই করে তার থেকে কাগজও রিসিভ করেছে, কিন্তু সে এটা ডিলিটেড না, এটা আবার ফ্রেশ হয়ে চলে এসছে, এই দেখুন ব্যক্তি চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াহুড়ো, মানে এটা অত্যন্ত তাড়াহুড়ো। একটা আপনি লম্বা জিনিস আপনাকে আজকে যদি দিল আপনার কাছে যে বিষয়টা বলছেন যে যিনি মারা গেছেন তার নাম কিন্তু ভোটার তালিকা ফাইনাল লিস্টে রয়ে গেছেন, যারা বেঁচে রয়েছেন তাদের নাম কিন্তু একেবারে ভোটার তালিকা থেকে বেরিয়ে গিয়েছেন। এই সমস্যাটা কিন্তু এই ওয়ার্ডে কাউন্সিলর তিনি দেখতে পাচ্ছেন এবং তিনি জানালেন। ধন্যবাদ তোমায় পার্থ। সর্বোচ্চ আদালতের নির্দেশে আজই চূড়ান্ত তালিকা এসআইআর এর, আর সেই চূড়ান্ত তালিকা একেবারে বিধানসভা ভিত্তিক আপনাদের সামনে পরপর রাখছি। প্রথমেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে কতজনের নাম বাদ গিয়েছে সেই সংখ্যাটা আপনাদের সামনে রেখেছি, 47,111। ভবানীপুরের নাম বাদ যাচ্ছে 47,111 জনের, আর ফাইনাল লিস্টে 2,324 জনের নাম বাদ যাচ্ছে। খসড়া তালিকায় নাম বাদ গেছে 44,787 জনের, আর বিবেচনাধীনের তালিকায় রয়েছে ভবানীপুর কেন্দ্রেই 14,154 জনের। 2021-এর বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর জয়ের ব্যবধান ছিল 58,835। আপনাদের সামনে আবার রাখবো এই ভবানীপুর কেন্দ্রে কতজনের নাম বাদ যাচ্ছে। 47,111 জন ভবানীপুর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, সেই ভবানীপুর কেন্দ্রের নাম বাদ যাচ্ছে 47,111 জনের। ফাইনাল লিস্ট অর্থাৎ চূড়ান্ত তালিকা আজকে নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, ফাইনাল লিস্টে 2,324 জনের নাম বাদ। খসড়া তালিকায় এই ভবানীপুর কেন্দ্রে, এই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, নাম বাদ গেছে 44,787 জনের, আর বিবেচনাধীনের তালিকায় রয়েছে ভবানীপুরে অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র 14,154 জনের নাম বিবেচনাধীনের তালিকায় রয়েছে। ভবানীপুরের আগে মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম থেকেও লড়াই করেছিলেন, সেই নন্দীগ্রামের ছবিটা কি আপনাদের সামনে রাখবো। এসআইআর এর চূড়ান্ত তালিকায় এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 10,994 জনের নাম বাদ। 10,994 জনের নাম বাদ নন্দীগ্রামে। চূড়ান্ত ভোটার তালিকায় 395 জনের নাম বাদ। নন্দীগ্রামে এখনো পর্যন্ত বিচারাধীন 10,600 জন, বিবেচনাধীনের তালিকায় 10,600 জনের নাম। নন্দীগ্রামে বিবেচনাধীনের তালিকায় 10,600 জনের নাম। খসড়া তালিকায় কত জনের নাম বাদ গিয়েছিল নন্দীগ্রামে? 10,599 জনের। তালিকায় ঠিক কি কি রয়েছে বিস্তারিত তথ্য জানাবেন বিটন চক্রবর্তী। বিটন, দেখো তুমি যেরকমটা জানালে যে খসড়া তালিকাতে যেখানে প্রায় 10,600 জনের নাম বাদ গিয়েছিল, সেখানে দেখা যাচ্ছে এই যে নন্দীগ্রাম বিধানসভা, যে নন্দীগ্রাম বিধানসভা একেবারে হাই প্রোফাইল বিধানসভা, সেই নন্দীগ্রাম বিধানসভাতে কিন্তু জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত যে রিপোর্ট এসছে 395 জনের নাম বাদ দিয়েছে ইতিমধ্যেই, এবং 10,600 জন তারা কিন্তু বিবেচনাধীন রয়েছেন। এবং এই যে বিবেচনাধীন 10,600 জন রয়েছেন, এদের ভাগ্য কি হয় সেটা কিন্তু ভবিষ্যতেই বলতে পারবে, কেননা বিচারকরা যেরকম ভাবে শুনানি পর্ব শেষ করেন সেখানে কতজন তার যোগ্য বলে বিবেচিত হয় তার উপরে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এরকম ভাবে খসড়া তালিকাতে যেখানে প্রায় 10,600 জনের নাম বাদ গিয়েছিল, সেখানে যেরকম ভাবে আজকে চূড়ান্ত তালিকা যেখানে প্রকাশ করা হলো, জেলা প্রশাসন সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত 395 জনের নাম বাদ গিয়েছে। সেই সংখ্যাটা আরো বাড়তে পারে, অন্তত এমনটাই মনে করা হচ্ছে, কিন্তু সেটা কিন্তু জানা যাবে এই যে বিবেচনাধীন যতজন রয়েছে সেই বিষয়টাকে পরিষ্কার হওয়ার পর। কিন্তু অর্থাৎ বিবেচনাধীনের মধ্যে জুডিশিয়াল জজরা বিবেচনা করে কতজনের নাম রাখবেন এবং কতজনের নাম বাদ যাবে সেটা পরে পরিষ্কার হবে, একেবারে স্পষ্ট হবে। আপনাদের জানিয়ে রাখি নন্দীগ্রামের যে ছবি আপনাদের সামনে রেখেছি, অর্থাৎ তালিকায় এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যা জানা গেছে 10,994 জনের নাম বাদ। চূড়ান্ত ভোটার তালিকায় 395 জনের নাম বাদ গেছে চূড়ান্ত ভোটার তালিকায়। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরের নাম বাদ 47,111 জনের, অর্থাৎ বাদ যাচ্ছে 47,111 জনের নাম মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে।
ফাইনাল লিস্টে 2324 জন, অর্থাৎ চূড়ান্ত যে আজকে তালিকা ভোটার এসআইআর এর যে চূড়ান্ত তালিকা, সেখানে 2324 জনের নাম বাদ যাচ্ছে। খসড়া তালিকায় কত নাম বাদ দিয়েছিল? 44,787 জনের। আর বিবেচনাধীনের তালিকায় রয়েছে 14,154। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।